জীবনে এমন এক সময় আসে যখন চারপাশে মানুষের ভিড় থাকে, কিন্তু তোমার নাম ধরে ডেকে কেউ জিজ্ঞাসা করে না, কিরে কেমন আছিস? জীবনের কিছু রাত কেমন হয় জানো? চারদিক আলোকময়, অথচ ভেতরটা ঘন অন্ধকার। মনের জানলায় বাতাস আসে, কিন্তু কান্না ভেজা সেই বাতাস। আর ঠিক সেই রাতেই হঠাৎ কারোর ফোনের স্ক্রিনে, কারোর গাঢ় নীরবতায় ভেসে ওঠে এক আশ্চর্য মায়াবী সংখ্যা, 1515। বন্ধুরা, এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। এটা সেই প্রতীক্ষার সাড়া, যেটা হয়তো তুমি জানো না, কিন্তু মহাবিশ্ব ঠিক করে রেখেছিলেন এই আজকের রাতের জন্য। এটা সেই ডাকের সাড়া, যেটা ভাঙা আত্মার দগ্ধ অভিশাপ ভেঙে নতুন জীবনের গল্প লিখতে আসে। আজ এই ভিডিওতে আমি তোমাদের বলবো এমন এক অজানা শক্তির কথা। এঞ্জেল নাম্বার 1515 শুধুই সংখ্যা নয় বন্ধুরা, এ হলো তোমাদের ভাঙা স্বপ্ন, বালিশে মুখ গুঁজে কান্না লুকানো, অন্ধকার জানলার পাশে বসে থাকা তোমার সমস্ত প্রতীক্ষার উত্তর। প্রাচীন শাস্ত্রে বলা আছে, যখন কারো মন ভেঙে যায়, যখন বুকের মধ্যে জমে থাকা কান্নাটা শব্দ খুঁজে পায় না, ঠিক তখনই মহাবিশ্ব পাঠান এঞ্জেল নাম্বার 1515। এই সংখ্যা মানে তুমি আর একা নও। কেউ তোমার পাশে এসে দাঁড়িয়েছে, যে তোমার কাঁধে হাত রাখবে, তোমার অশ্রুবিন্দুগুলোকে মুছিয়ে দেবে। 1515 মানে জীবনের পুরনো ব্যথা, পুরনো অপমান, হেরে যাওয়া সব সরে যাচ্ছে তোমার জীবন থেকে, আর শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায়। তুমি যতই নিজেকে শেষ ভেবে রাখো, মহাবিশ্বের পরিকল্পনা তোমার জন্য ঠিক আগের রাতেই লেখা হয়। এই সংখ্যা মানে তোমার ভাঙা জীবনটাকেও ফের গুছিয়ে নেওয়া হবে। প্রাচীন শাস্ত্রে বলা আছে, যখন 1515 দেখা যায়, তখন বুঝতে হবে তোমার আত্মা আর এই পৃথিবীর শক্তির মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। পুরনো যন্ত্রণা আর কষ্টগুলোকে সরিয়ে দিয়ে মহাবিশ্ব তোমাকে নিয়ে চলেছেন এক নতুন আলোকময় যাত্রায়। যে ভালোবাসা তুমি খুঁজে বেড়াচ্ছিলে, যে মানুষটা তোমার মনে রাতের পর রাত কান্না এনে দিয়েছিল, সেই অভাব পূরণ হতে চলেছে। 1515 মানে পুরনো সম্পর্কের যন্ত্রণার শেষ, আর নতুন ভালোবাসা, নতুন বন্ধন শুরু। যে স্বপ্নগুলো দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিলে, যে ইচ্ছেগুলো রাতের আধারে চাপা পড়ে গিয়েছিল, সেইগুলো এইবার সত্যি হবে বন্ধুরা। তাই যখন 1515 চোখে পড়ে, তখন সেই মানুষটা আত্মার মুক্তির মুখে দাঁড়িয়ে আছে, যে এতদিন ধরে অভাব, অপমান আর ব্যথা নিয়ে বাঁচছিল। এই সংখ্যা দেখার মানে এইবার তোমার দিকেই ফেরার পালা। শুধু তোমাকে মনে বিশ্বাস রাখতে হবে, মহাবিশ্ব দেখছেন তোমাকে, তোমার জন্য নতুন জীবন লিখছেন। শুধু তুমি এই সংকেতটা এলে চোখ বন্ধ করে বলো, হে মহাবিশ্ব, আমি প্রস্তুত। আমার ভাঙা জীবনটা আবার নতুন করে করে তোলো। কারণ 1515 কখনো এমনি এমনি আসে না। এটা আসে শুধু সেই মানুষটার জন্য যে অনেক কান্না জমিয়ে রেখেছে, আর এবার তার সমস্ত কিছু ফিরে পাওয়ার পালা, নতুন করে পাওয়ার পালা। 1 সংখ্যাটির মানে হলো নতুন শুরু, আত্মবিশ্বাস আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। এই সংখ্যাটা বলে, তুমি যা ভাবো, যা বিশ্বাস করো, সেটাই তোমার জীবনে সত্যি হবে। 1 সংখ্যাটা সব সময় নতুন সুযোগ আর নিজের স্বপ্নের পথে হাঁটার ইশারা দেয়। আর 5 সংখ্যাটার মানে হলো পরিবর্তন, নতুন মোড়, স্বাধীনতা আর জীবনের বাঁক। এটা বলে পুরনো সময়ের অভাব, কষ্ট আর হতাশা কাটিয়ে এবার নিজের মতো করে বাঁচো। সংখ্যা 5 আবার স্বাস্থ্য, ভালোবাসা আর অর্থের দিক থেকেও বড় কোনো সুখবর নিয়ে আসে। তাই এঞ্জেল নাম্বার 1515 দেখা মানে পুরনো যন্ত্রণার শেষ, আত্মবিশ্বাস ফিরে পাওয়া, অভাবের দিন শেষ, নতুন প্রেম বা আত্মার সঙ্গীর আগমন। অর্থ সম্পদের দরজা খুলবে, শরীর আর মন দুইই সুস্থ হবে। প্রাচীন বিশ্বাসে বলে,
এই সংখ্যা মানে মহাবিশ্বের আশীর্বাদ আর জীবন বদলানোর সংকেত। তোমার জীবনের সমস্ত অভিশাপগুলো মুছে যাবে আর আশীর্বাদ নেমে আসবে তোমার জীবনে। তাই 1515 মানে তোমার সময় বদলাচ্ছে, ভেঙে পড়া জীবনটাও এবার নতুন করে গড়া হবে। শুধু বিশ্বাস রাখো আর সংকেতটা বুঝে এগিয়ে চলো। বন্ধু, কখনো কি এমন হয়েছে রাতের বেলা মনটা হাহাকার করে উঠেছে আর বলছে, হে মহাবিশ্ব, আর যে পারছি না, এইবার তুমি কিছু করো, একটা পথ দেখাও অন্তত। আর ঠিক তখনই হয়তো ফোনের স্ক্রিনে বা ঘড়ির কাঁটায় বা কোনো বিলের রিসিটে ভেসে ওঠে একটা সংখ্যা 1515। এটা শুনতে কিন্তু সাধারণ লাগে, কিন্তু তার মানে কিন্তু এই নয় এটা সত্যি সত্যি সাধারণ কোনো একটা ব্যাপার। এটা মহাবিশ্বের সংকেত। অভাব, ঋণ, অসম্মান, অপমানের দিন শেষ। 1515 মানে মহাবিশ্ব তোমার জীবনের বন্ধ ধনাগার খুলে দিচ্ছেন। আটকে থাকা টাকা, পুরনো পাওনা, হঠাৎ করে আয়, হারানো ব্যবসা, সব ফেরত আসবে তোমার কাছে। প্রাচীন বিশ্বাস বলে এই সংখ্যা তোমার অর্থের নতুন দরজা খুলে দেবে। যে ভালোবাসাকে তুমি হারিয়ে ফেলে ভেবেছিলে আর পাবো না, সে আসছে ফিরে তোমার জীবনে। 1515 মানে পুরনো ভাঙা প্রেমের ইতি আর আত্মার বন্ধনের শুরু। যে তোমাকে ভালোবাসার নাম করে কাঁদিয়েছে এতদিন ধরে, এবার তার জায়গায় আসবে এমন কেউ যে শুধু তোমার সঙ্গী নয়, তোমার আত্মার সঙ্গী হবে। এটা হলো মহাবিশ্বের বার্তা। যে ভালোবাসা সত্যি, সে এবার তোমার জীবনে আসবেই। যে কাজটা এতদিন আটকে ছিল, যে অফিসে তুমি সম্মান পাওনি কোনোদিন, যে স্বপ্নটা তুমি চাপা দিয়ে দিয়েছিলে, এইবার তার দিন এসেছে। 1515 মানে নতুন কাজ, উন্নতি, নতুন সুযোগ আর সম্মান। এটা একদম মহাবিশ্বের সংকেত। এবার তোমার ক্যারিয়ারের দিন ফিরবেই। বন্ধুরা, প্রেমের নাম তো অনেকেই নেয়, কিন্তু আত্মার সঙ্গীত জীবনে একটাই আসে, তাই না? 1515 মানে যে মানুষটা মহাবিশ্ব তোমার জন্য বানিয়েছিলেন, সে আসছে তোমার কাছে। যে তোমার কান্না, তোমার বেদনা বুঝবে, যে তোমার পাশে থেকে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবে। এটা শুধু প্রেম নয়, আত্মার বন্ধন। এটা আসে সেই মানুষটার জন্য যে কষ্ট পেয়েছে এত দিন, এত মাস, এত বছর ধরে, যাকে মহাবিশ্ব নতুন জীবন দেবেন বলে কথা রাখতে চলেছেন এইবার। যখন এই সংখ্যা দেখবে, তখন একবার মনে মনে বলবে, হে মহাবিশ্ব, আমি প্রস্তুত, আমার জীবনটা আবার নতুন করে লিখে দাও। কারণ এই নাম্বার মানে ভাঙা মানুষটার সময় এবার ফিরছে। বন্ধু, কখনো কি এমন মনে হয়েছে তোমার যে এই জীবনটা বুঝি শুধু কষ্টেরই গল্প? টাকা নেই, সম্মান নেই, ভালোবাসা নেই, নিজের কোনো আপনজনও নেই, শুধুই কান্না আর অপমান। কাউকে কখনো মুখ ফুটে বলতেও পারোনি। আর ঠিক তখনই হঠাৎ করে তোমার সামনে ভেসে ওঠে এই সংখ্যাটি 1515। বন্ধু, যখনই এই সংখ্যাটা তোমার চোখে পড়বে, তখন রাতের বেলা শুতে যাওয়ার আগে এই ছোট কাজগুলো করতে যেন ভুলো না। নিজের হাতে এক গ্লাস জল নাও আর মন থেকে অনুভব করো যেন এই জলটা তোমার বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট, অভাব, অপমান শুষে নিচ্ছে। তুমি হয়তো জানবে না বন্ধু, কিন্তু এই জল সত্যি তোমার জীবনের সমস্ত বিষ নীরবে নিজের মধ্যে টেনে নেবে। এবার জলটা হাতে নিয়ে প্রথমে চোখ বন্ধ করো। তারপর 3 বার গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে বলো, আমি মুক্তি চাই, আমি ভালোবাসা চাই, আমি সাফল্য চাই। এরপর সেই জলের দিকে তাকিয়ে বলো 3টে অ্যাফার্মেশন সেন্টেন্স। খুব মন থেকে বিশ্বাস নিয়ে বলতে হবে কিন্তু। প্রথম, আমি যা চাই তাই আমার জীবনে আসছে। দ্বিতীয়, অভাব আর অপমান আমার জীবন থেকে সরে যাচ্ছে চিরকালের মতো। আর তৃতীয়, আমি অর্থ, ভালোবাসা আর সম্মানের যোগ্য। মহাবিশ্ব আমার জন্য এই সমস্ত দরজাগুলো খুলে দিচ্ছেন। গভীর বিশ্বাস নিয়ে জলের দিকে তাকিয়ে যদি এটা বলতে পারো, তাহলে অবশ্যই তুমি ফল দেখতে পাবে খুব কম সময়ের মধ্যেই।
আর এরপর একটা মন্ত্র উচ্চারণ করো যা অত্যন্ত শক্তিশালী। ওম ক্লিং রাং লিং গ্লোং লক্ষ্মী নৃসিংহায় দানব বিনাশায় মহাশক্তয়ে স্বাহা। আর তারপর সেই জলটাকে জানলার কাছে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ো। জলের গ্লাসটি যেন ঢাকা দিয়ে রেখো না। মনে রেখো বন্ধু, এই জল কিন্তু এখন আর সাধারণ জল নয়, এটা হবে তোমার জীবনের সমস্ত বিষ বের করে আনার শক্তি। বন্ধু, তুমি হয়তো ভাবছো যে এত সহজেই শুধু এক গ্লাস জলের সাহায্যে জীবন বদলে যাবে। হ্যাঁ বন্ধু, যখন বিশ্বাস আর ভালোবাসা মিশে যায় তখন পৃথিবীর সমস্ত শক্তি পাশে এসে দাঁড়ায়। তাই যখনই 1515 দেখবে বুঝে নিও তোমার জীবনের শেষ অন্ধকার রাত আর খুব বেশি বাকি নেই। ওই জলটা তোমার সমস্ত দুঃখ, অভাব আর অপমানকে শুষে নিয়ে বের করে দেবে তোমার জীবন থেকে। আর তোমার জন্য এবার অপেক্ষা করছে এক নতুন ভোর। বিশ্বাস রাখো বন্ধু, মহাবিশ্ব দেরি করতে পারেন কিন্তু ভুল করেন না। তাই 1515 এলে ওই এক গ্লাস জল আর এই মন্ত্র তোমার জীবনের সব দরজাগুলোকে খুলে দেবে।